এই যে শশাগুলো দেখছেন, এই শশা তোলাটা এখন আমার প্রত্যেক দিন সকালবেলার কাজ। সকালবেলা মোটামুটি জমিতে 4:30টায় আছে, সকালবেলা মোটামুটি জমিতে 4:30টায় আসি। গায়ে দেখতে পাচ্ছেন রেইনকোট, পাতাগুলো এই রেইনকোট পরলে কি হয়, পাতাতে জল থাকে, মানে শরীরটা পুরো ভিজে যায়, তারপরে মাথাটা ভিজে যায়, যে কারণে রেইনকোটটা পরতে, আর পাতাগুলো আঁকড়ে ধরে। কেমন, যেহেতু গরমের ভিতরে মাচার হাইট বেশি করা যায় না, বেশি মাচার হাইট করলে মাচা কিন্তু ভরে না, এই জন্য সকালবেলা একদম নিচ দিয়ে এইভাবে তুলতে হয় শশাগুলো, প্রত্যেক দিন তুলতে হয়। আপনারা দেখেছেন আজকে এটা 13-14 দিন মতো হচ্ছে, 14 দিন ধরে কন্টিনিউয়াসলি শশা তুলতে হয়। তো 14 দিন ধরে যখন তোলা হচ্ছে, এখনও শশার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আর আপনাদের কিন্তু আমি বিল দেখিয়েছি কত দামে বিক্রি হয় এগুলো আপনার মোটামুটি বর্তমান 38 টাকা, সেদিন বিক্রি করেছিলাম 42-44 টাকা করে, এখন 38-36 করে চলছে। আর প্রত্যেক দিন আপনার একটা জমিতে, এই আমি দাঁড়িয়ে আছি, এটা আমার 7 কাঠা জমি, যেটা তুলছি 7 কাঠা জমি, 7 কাঠাও হবে না, 6.5 কাঠা মতো। তো প্রত্যেক দিন এখানে 2800-3000 টাকা করে কিন্তু আমি পাচ্ছি প্রত্যেক দিন, মাথায় রাখবেন এটা। তো এই জমি থেকে একটা আনুমানিক আইডিয়া, হয়তো আপনারা বিশ্বাস করবেন না, দেখুন এখনো পর্যন্ত যদি আমি এভারেজ মানে গড় 2600 টাকা করে ধরি, 13খানা তোলা, তাহলে কত দেখুন, প্রায় 30,000 টাকার উপরে কিন্তু আমার এখানে বেচা কেনা হয়েছে। এখনও কতদিন বেচবো, গাছের অবস্থা এখনও কিন্তু ঝকঝকে, প্রচুর জালি আছে, দেখবেন আপনারা। এই জন্য জাত বড় ফ্যাক্টর, জাত বড় ফ্যাক্টর। আর সময়, সঠিক জাত সঠিক সময়ে যদি আপনার হয়ে যায়, তাহলে কিন্তু শশাতে প্রচুর পয়সা। এবং আপনাকে ট্যালি করতে হবে যে আমার নিকট যে মার্কেট আছে, সেই মার্কেটে সব থেকে বেশি দাম কখন থাকে, টান শশার সব থেকে ভালো কখন থাকে, ঠিক সেই সময় শশা চাষ করতে হবে, একটু আলাদা চলতে হবে। দেখুন এখন মার্কেটে নেই, মার্কেটে কিন্তু শশা খুব কম, রেয়ার, যে জন্য সাথে সাথে মানে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়। কেমন, আসুন অল্প একটু আপনাদেরকে দেখাই। আর জাত সম্পর্কে বলবো, এই যে জ্যৈষ্ঠ মাস পড়ছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই যারা শশা চাষ ভালোবাসেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই একটা জাত আপনারা বসাবেন, ঠিক এই যে আমার মতো, আমাদের দেশি জাত যেগুলো বলি না, এইগুলো কিন্তু দেখুন সময় সময় ভাগ করা থাকে সব। একটা ভাদ্রের ঠিক প্রথম থেকে ভাদ্রের শেষ অবধি একটা সময় চলে, চৈত্র মাস, ফাল্গুন চৈত্র মাস ফার্স্ট অবধি একটা সময় চলে, আবার এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথম আর একটা সময় চলে। ঠিক এইভাবে কিন্তু দেশি জাতগুলো ভাগ করা আছে, যেটা দীর্ঘ সময় ধরে চলে, লতাতে থাকে, এবং অনেক দিন আপনি সঠিক এবং অনেক দিন ধরে আপনি এই শশার জমি থেকে টাকা তুলতে পারেন। সে বীজ দেখাবো আপনাদের, তার আগে অল্প একটু শশা দেখাই, কোয়ালিটি দেখাই। আমি ক্যামেরাটা অল্প একটু ঘোরাবো, আপনি খেয়াল করুন, একটু আপনারা খেয়াল করবেন কেমন তোলা পড়ে। দেখুন, এই দেখুন, ওগুলো বীজ রেখেছি। এইখানে যদি আপনি দেখেন তাহলে জালি আপনি অনুভব করতে পারবেন, এগুলো জালি সব। এবার এই মাছা দেখালাম, পাশের মাছায় ঢুকবেন, চলুন পাশের মাছা অল্প একটু ঢুকলে তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ধরনটা কেমন হয়, 14 দিন পরেও ধরনটা কেমন হয়, গাছের অবস্থা কেমন থাকে। মাছের নিচে যায়, এই দেখুন, ঘোরাই ক্যামেরা, এই দেখুন, এইভাবে কিন্তু জালি পড়তে থাকে। এই যে এই সমস্তগুলো, এগুলো আজকে তুলে নিতে হবে। কোয়ালিটি দেখেছেন, পাউডার গায়ে কেমন, পাউডার কেমন দেখুন, এই দেখুন, ওই দেখুন বীজ রাখা আছে সব। এই হচ্ছে শশার কোয়ালিটি, দেখুন, এই হচ্ছে আমাদের শশার কোয়ালিটি। এটাও তোলা পড়বে, না হলে মোটা হয়ে যাবে। এই দেখুন নিচে ঝুলছে, তাহলে এই দেখুন এইটুকু এক জায়গায় বসে চলছে। গড় আপনি দেখলেই প্রথম দিকে যেমন ছিল আপনাদের দেখিয়েছিলাম, ভিডিওটা দেখতে পারেন। এখনও দেখুন শশার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এখনও কত সুন্দর রয়েছে। আর এটা হচ্ছে দ্বিতীয় তোলার কোয়ালিটি। এটা দেখাচ্ছি এ কারণেই যে আপনি 13-14টা যখন তোলা দেবেন, তার কোয়ালিটি আর এখনকার কোয়ালিটি প্রায় সেম, সামান্য 19-20 থাকবে। এটাই হচ্ছে দেশি শশার একটা বড় বৈশিষ্ট্য। 14টা তোলার পর পাতার কোয়ালিটিটা একটু দেখাই, একদম ভরপুর পাতা, সমস্ত জায়গায় পাতা দেখেছেন, তেমন কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। কিন্তু কালকে যে ভিডিওটা আপনাদের করছিলাম,
পাতাটা হলুদ লাগছে বলে আজকে আবার এসে আপনাদেরকে দেখালাম যে পাতা কেমন অবস্থা। কারণ কালকে ওই যে ঝড় বৃষ্টির পর সূর্য ডুবে গেলে সন্ধ্যার পর যে হলুদ রঙের একটা আলো হয় না, তেমন হয়েছিল, যে কারণে পাতাটা অমন লাগছিল। কিন্তু বাস্তবে সব কিন্তু দেখুন একদম সুন্দর ঝাক্কাস আছে, খেয়াল করেছেন? এই দেখুন, এই দেখুন, এ পাশেও সব পাতাগুলো ঠিক আছে। এতক্ষণ যে আপনারা শশাটা দেখলেন সেটা তো এই মুহূর্তে শশা, কিন্তু জ্যৈষ্ঠের প্রথম দিকে আপনারা যেটা লাগাতে যাবেন, আষাঢ় মাসে শ্রাবণে যেটা উঠবে আপনার মানে বর্ষার ভিতরে, এই হচ্ছে তার বীজের কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের দেশি বীজ। খেয়াল করে দেখুন কিভাবে তৈরি হয় এই বীজটা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই বীজটা কিভাবে তৈরি হয়, আমরা কিভাবে তৈরি করি অল্প একটু আপনাদেরকে দেখাবো। এখনই মাচার নিচে যাব। এই মাচার নিচে কিন্তু অসংখ্য আমাদের বীজ রাখা আছে। সেই বীজগুলো দিয়ে আবার পরের বছরের জন্য এই সময়ের এই জাতটা কিন্তু আবার চাষ করব। তো ঠিক তেমনিভাবে আগের বছরে এই বীজটা রাখা ছিল। আপনারা এটা করে দেখুন, সুন্দর লতাবে, পাতা ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা দেশির 100% বেশি থাকবে অন্যান্য জাতের থেকে। আর শশার কোয়ালিটি মার্কেটে তার চাহিদা কিন্তু ভালো থাকবে। তো বীজ তো হিউজ পরিমাণে হয় না, সীমিত থাকে। তো সামনের আষাঢ় মাসে যারা চাষ করতে চাইছেন শশা অল্প করে, ধরুন আপনারা বিঘের পর বিঘে শশা করেন, অনেক চাষি ভাই আছেন, তো সেখানে আপনার ওই যে প্যাকেটের বীজ বা হাইব্রিড যে জাতগুলো করে থাকেন না, তার পাশে অল্প একটু 5টা কাঠা জায়গা দিন দেশির, তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর এই যে বীজগুলো হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবেন। প্রথম দিক থেকে যে কয়জন আর দিতে পারবো তাদেরকে আমি বীজটা দেব। দেখুন এখানে একটা আপনারা বীজ দেখছেন, গোড়ার দিকে বীজগুলো রাখতে হয়, উপরের দিকে রাখলে কিন্তু হয় না। তো এই গোড়ার দিকে রাখলে সেই বীজগুলো কিন্তু শক্তিশালী হয়, পুষ্ট হয়। তো এই রকম শশা এখনো পাকেনি, কিন্তু এটা আরও পাকতে দিতে হবে। এবার পাকার পর কি করব, এই শশাটা, এই ধরনের শশাগুলো আমরা কালেক্ট করব। কালেক্ট করে নিচের দিক থেকে এইটুকু কাটবো, উপরের দিক থেকে এইটুকু কাটবো, কারণ নিচের এবং উপরের বীজগুলো নেব না। তারপরে মাঝের বীজগুলো আমরা সংগ্রহ করব, পরবর্তীতে আবার আমরা বপন করে এরকম উৎপাদন নিতে পারবো। এইভাবেই আমরা বীজগুলো সংগ্রহ করি। তো ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। দেখুন জমিতে জল দিচ্ছি, তো এই মুহূর্তে আপনাদের একটা জিনিস দেখাই। এই যে কচি পাতাটা দেখছেন নিচে, দেখুন এরা তো রাতের বেলায় চলাচল বন্ধ করে, বসে বসে শুধু রস চুষেই খায়। খেয়াল করে দেখুন কত সাদা মাছি আছে না, প্রচুর দেখুন সাদা মাছি আছে। তো এইগুলো যদি থাকে, আপনি যদি লক্ষ্য না করেন, যদি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কি হয় বলুন তো, পাতাগুলো ঠিক ওপর থেকে, এটা সবুজ আছে, আর একটু বড় পাতা দেখায়, এই দেখুন এইরকম হয়ে যায়, ভিতরে হলুদ হলুদ মানে একটা হলুদ ভাব চলে আসবে। এই যে এই পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আপনি যদি সাদামাছিটাই ছোট অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারেন, মাঝে মাঝে সাদামাছি নিয়ন্ত্রণের মাকড়, তারপরে সবুজ টিয়া, এই ওষুধগুলো দিতে থাকেন, তাহলে কিন্তু এই পাতাগুলো সবুজ থাকবে, অনেক দিন সবুজ থাকবে, আর ফল তুলতে পারবেন।